2024-এ নতুন করে ভোটার কার্ড কি করে আবেদন করতে হবে এই পদ্ধতি কিন্তু বাংলায় খুব কম জায়গায় রয়েছে। আজকের এই ভিডিওটি বিশেষভাবে সেই জন্যই তৈরি করা। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের দেখিয়ে দেব কি করে খুব সহজেই তোমরা তোমাদের বাড়িতে বসে থেকে নিজের হাতে থাকা মোবাইলের মাধ্যমেই কোথাও যেতে হবে না, শুধুমাত্র মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে খুব সহজে দুই একটা তথ্য বা নথি দিয়ে কি করে স্টেপ বাই স্টেপ তোমাদের ভোটার কার্ডটি আবেদন করে নিতে পারবে এবং অবশ্যই তোমাদের বাড়িতে বসে থেকেই ঠিক এই রকম একটি ভোটার কার্ড পেয়ে যাবে। তো চলো সেই পদ্ধতি দেখবো আজকের এই ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে, কাজে লাগে, তাহলে অবশ্যই শেয়ার করতে হবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো চলো দেখে নেওয়া যাক সম্পূর্ণ পদ্ধতি। নতুন ভোটার কার্ড আবেদন করার জন্য তোমাদের যে কাজটি করতে হবে, সবার প্রথমে তোমরা প্লে স্টোরে চলে যাবে তোমাদের মোবাইলের এবং এইখানে গিয়ে তোমরা সার্চ করবে, সোজাসুজি একদম তোমরা ক্লিয়ারভাবে সার্চ করবে NVSP বা ভোটার হেল্পলাইন। তো এইখানে তোমরা ভোটার হেল্পলাইন লিখে যখনই সার্চ করবে এইভাবে একটি অ্যাপ খুলে যাবে। সবার উপরে যে অ্যাপটি তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাপটিকে ডাউনলোড করে নিতে হবে। তো আমার অলরেডি ডাউনলোডেড রয়েছে, তো আমি এইখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি ইন্টারফেস তোমাদের সামনে শো হবে এবং এই ইন্টারফেসটি শো হওয়ার পর কিছুটা এইভাবে কিছু অপশন তোমাদের সামনে চলে আসবে। তো এইখানে এসে তোমরা যে জিনিসগুলি দেখতে পারবে, এইখানে তোমরা দেখতে পাচ্ছ ভোটার রেজিস্ট্রেশন। সবার প্রথম যে অপশনটি সেটি হলো এইখানে তোমরা দেখতে পারবে ভোটার রেজিস্ট্রেশন, তার সঙ্গে সঙ্গে ভোটার সার্ভিস, ডাউনলোড এপিক, তার সঙ্গে সঙ্গে রয়েছে ইলেকশনস, ক্যান্ডিডেট ইনফরমেশন এবং এইখানে রয়েছে ইলেকশন রেজাল্ট, তার সঙ্গে সঙ্গে নলেজ এবং এইখানে রয়েছে লেটেস্ট আপডেট এবং এখানে কমপ্লেন অ্যান্ড সাজেশন। তো কমপ্লেন্ট অ্যান্ড সাজেশনে তোমাদের যদি কোনো রকমের কোনো কমপ্লেন্ট থাকে তোমরা করতে পারো। তো যাই হোক, এটি কিন্তু ততটাও দরকারি নয়। তো এইখানে এসে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো ভোটার রেজিস্ট্রেশন বলে সবার প্রথমে যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করতে হবে। তো এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি ইন্টারফেস খুলে যাবে। এইখানে এসে তোমরা তোমাদের প্রয়োজন মতো এইখান থেকে তোমাদের ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারবে। যদি তোমাদের বাংলা না হয়, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ হয়, সেই ক্ষেত্রে চুজ করতে পারবে। তো যাই হোক, এইখানে ফর্ম নাম্বার 6 রয়েছে নিউ ভোটার রেজিস্ট্রেশনের জন্য। ফর্ম নাম্বার 6 তোমরা ফিল আপ করতে পারো। তারপরে রয়েছে ফর্ম নাম্বার 7 তোমাদের ডিলিটেশন, অর্থাৎ তোমাদের যদি ভোটার কার্ডের এইখানে বলে দেওয়া হচ্ছে ফিল ফর্ম 7 টু গেট নেম ডিলেটেড ফ্রম দ্য এক্সিস্টিং ইলেকটোরাল রোল। যদি তোমরা তোমাদের ইলেকটোরাল রোল থেকে তোমাদের নাম কেটে দিতে চাও সেই ক্ষেত্রে বা ডিলিট করতে চাও সেই ক্ষেত্রে এটি ফিল আপ করতে পারো। তার সঙ্গে সঙ্গে ফর্ম 8 রয়েছে যে এখানে এসে কালেকশন অফ এন্ট্রিজ। তো এইখান থেকে তোমরা তোমাদের ভোটার কার্ডের যে কোনো রকমের কালেকশন করতে পারবে। তো এই বিষয়গুলি নিয়ে আমি আলাদা ভিডিও বানাবো তোমাদের বলেছি, সেই জন্য সেইখানে তোমাদের দেখিয়ে দেবো। তো যাই হোক, এইখানে এসে তোমরা নিচের দিকে যখনই আসবে এইখানে আধার নাম্বার সাবমিশন, আধার নাম্বার সাবমিশন বলে যে অপশনটি রয়েছে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা, যে এখানে বলে দেওয়া আছে ফিল ফর্ম 6B টু গেট আধার অ্যান্ড এপিক। তো এইখানে তোমাদের আধার কার্ডের সঙ্গে, এক কথায় আমরা বলতে পারি আধার কার্ডের সঙ্গে বা তোমাদের এপিক কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার জন্য এই অপশনটি দিয়েছে। যেহেতু আমরা দেখব কেমন করে নতুন ভোটার রেজিস্ট্রেশন করতে হবে, তো সবার উপরে যে অপশনটি রয়েছে নিউ ভোটার রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করব। করার সঙ্গে সঙ্গে এইখানে তোমাদের কাছে দুইটি তথ্য জানতে চাইবে। এক নম্বরে তোমাদের মোবাইল নাম্বার, দুই নম্বরে তোমাদের পাসওয়ার্ড দিতে হবে। তো এইখানে তোমরা কোন পাসওয়ার্ড দেবে সেটি তোমরা নিশ্চয়ই জানো না, সেই জন্য এইখানে নিউ ইউজারে তোমরা ক্লিক করবে। নিউ ইউজারে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিছুটা এইভাবে একটি ফর্ম খুলে যাবে, যেইখানে এসে তোমাদের সবার প্রথমে মোবাইল নাম্বার জানতে চাইবে। তো মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবে। অবশ্যই মাথায় রাখবে যে মোবাইল নাম্বারটি দেবে সেটি যেন নিজের কাছেই থাকে। তো এইখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দেবো, দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করব। তো মোবাইল নাম্বারটি দিয়ে তোমরা ওটিপি বসিয়ে দেবে। দেওয়ার পর তোমাদের সামনে এইভাবে একটি ফর্ম খুলে যাবে। এইখানে তোমরা সমস্ত তথ্য দিয়ে সাবমিটে ক্লিক করবে। করার সঙ্গে সঙ্গে তোমাদের ফর্মটি বা তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর তোমরা আবার লগ ইন পেজে চলে আসবে। এইখানে এসে তোমাদের মোবাইল নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে যে পাসওয়ার্ডটি তোমরা ক্রিয়েট করেছো সেই পাসওয়ার্ড দিয়ে সেন্ড ওটিপিতে আবারও ক্লিক করবে। ওটিপিটি বসিয়ে দিয়ে লগ ইন নাওয়ে ক্লিক করে দেবে। লগ ইন নাওয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে লগ ইন সাকসেসফুলি লেখাটি চলে আসবে। তারপরে আবারও তোমরা কিন্তু মেন পেজে চলে আসবে। এইখানে এসে ভোটার রেজিস্ট্রেশনে আবারও ক্লিক করবে, করে আবারও সেই ফর্ম 6-এ ক্লিক করবে। করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি পেজ কিন্তু তোমাদের সামনে চলে আসবে। এইখানে এসে তোমরা লেটস স্টার্টের মধ্যে ক্লিক করবে। করার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু আরও কিছু ইনস্ট্রাকশন চলে আসবে। ইনস্ট্রাকশনগুলি পড়ে নেবে এবং ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং ফর দ্য ফার্স্ট টাইম এই অপশনটিতে ক্লিক করবে। যেহেতু তোমরা প্রথমবার ভোটার কার্ডের জন্য আবেদন করছো সেই জন্য এই অপশনে ক্লিক করে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখানে তোমরা দেখতে পারো সবার প্রথমে তোমাদের স্টেট জানতে চাইবে।
তোমরা এখানে স্টেট চুজ করবে, তারপরে তোমাদের এখানে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, অ্যাসেম্বলি চুজ করতে হবে, তারপরে এখানে তোমাদের ডেট অফ বার্থ কিন্তু লিখতে হবে। তো ডেট অফ বার্থ অবশ্যই তোমরা মাথায় রাখবে, যদি 18 বছরের নিচে কেউ হয় সে কিন্তু এইখানে আবেদন করতে পারবে না, সেই জন্য 18 বছরের উপরে কিন্তু লাগবে। 18 বছরের উপরে হলে সে আবেদনযোগ্য। সিলেক্ট ডেট অফ বার্থ ডকুমেন্ট, তো এইখানে কি ডকুমেন্ট তোমরা দেবে সেটি এখান থেকে চুজ করবে। বার্থ সার্টিফিকেট রয়েছে, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, তার সঙ্গে সঙ্গে মাধ্যমিকের ডকুমেন্ট, ইন্ডিয়ান পাসপোর্ট এবং আদার্স রয়েছে। যদি এই সমস্ত ডকুমেন্ট না থাকে তাহলে অন্যটা দিতে পারো। তো এইখান থেকে আমরা কিন্তু আধার কার্ড চুজ করবো। আধার কার্ড চুজ করার পর এইখানে তোমাদের আধার কার্ড কিন্তু আপলোড করতে বলা হচ্ছে। তো এইখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে অ্যাটাচ সেলফ অ্যাটাস্টেড কপি অফ ডকুমেন্ট। তো তোমরা যেই ডকুমেন্ট এখানে চুজ করবে তার একটি জেরক্স বের করে নেবে এবং সেই জেরক্সটির নিচে তোমরা সেলফ অ্যাটাস্টেড করবে, করে সেই ডকুমেন্টটি স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। এইখানে তোমরা জেপিইজি এবং জেপিজি ফরম্যাটে আপলোড করতে পারবে 2 MBর মধ্যে। তো এইখানে তোমাদের ডকুমেন্টটি তোমরা আপলোড করে দেবে, আপলোড করে নেক্সটে ক্লিক করবে। আপলোড করে দেওয়ার পর এইভাবে আরও একটি পেজ চলে আসবে যেইখানে তোমাদের ফটো আপলোড করতে হবে। তো এই যে এইখানে দেখতে পাচ্ছ আপলোড পিকচার, তো এইখানে তোমাদের 200 KBর মধ্যে ফটো আপলোড করতে হবে এবং অবশ্যই জেপিইজি এবং জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। তো এইখানে তোমরা তোমাদের ফটো আপলোড করে দেবে, তারপরে জেন্ডার চুজ করবে। এখান থেকে মেল, ফিমেল এবং থার্ড জেন্ডার রয়েছে যেটি তোমাদের জন্য প্রযোজ্য, সেটি চুজ করবে। এইখানে তোমাদের নাম লিখতে হবে। তো এইখানে তোমাদের নাম লিখে দেবে, পুরো নাম নয়, এইখানে তোমাদের শুধু ফার্স্ট নেম লিখবে। এইখানে নেম ইন রিজিওনাল বলতে তোমাদের যে অঞ্চলে তোমরা বসবাস করো তার যে মাতৃভাষা রয়েছে সেই মাতৃভাষায় এইখানে নাম চলে আসবে। সারনেম যদি তোমাদের দরকার হয় সেই ক্ষেত্রে এইখানে বলে দেওয়া হচ্ছে ইন এনি, যদি থাকে তাহলে দেবে, নাহলে দিতে হবে না। এবং এইখানে তোমাদের আধার নাম্বার দিতে হবে, দিয়ে এইখানে কিন্তু তোমাদের ডিক্লারেশনে ক্লিক করতে হবে, করে নিচের দিকে চলে আসবে। এইখানে তোমাদের যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারও দিতে হবে। অর্থাৎ এইখানে তোমরা দেখতে পারবে অ্যাপ্লিকেন্ট মোবাইল নাম্বার বলা হচ্ছে, সেই জন্য যে অ্যাপ্লাই করবে তার যে মোবাইল নাম্বার সেটি দিয়ে দেবে অথবা তার মোবাইল নাম্বার দিয়ে দেবে। তারপরে এখানে ইমেল আইডি দিতে হবে। এইখানে কিন্তু তোমাদের ইমেল আইডি থাকলে দেবে, না হলে এখানে রিলেটিভ ইমেল আইডি দিয়ে দেবে। যদি ডিসেবিলিটি থাকে সেই ক্ষেত্রে এইখানে যে বক্সগুলো রয়েছে এই বক্সের মধ্য থেকে তোমাদের ডিসেবিলিটি চুজ করতে হবে। যদি না থাকে সেই ক্ষেত্রে কোনো কিছু করতে হবে না, না করে তোমরা নেক্সটে ক্লিক করে দেবে। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে আরও একটি পেজ খুলে যাবে যে এখানে তোমাদের রিলেশন টাইপ। তো এইখানে তোমাদের ফাদার নেম, মাদার নেম রয়েছে, ওয়াইফ রয়েছে এবং লিগাল গার্জিয়ান রয়েছে। তো এইখানে তোমরা কার নাম রাখতে চাও, অর্থাৎ তোমাদের যে গার্জিয়ান হিসেবে কার নাম রাখতে চাও সেটি এইখান থেকে চুজ করবে, করে এইখানে নেম অফ রিলেটিভ, অর্থাৎ তোমাদের যে রিলেটিভ যার নাম এইখান থেকে চুজ করবে তার নামটি যদি বাবার নাম হয় বাবার নাম এইখানে বসিয়ে দেবে। এইখানে কিন্তু তোমাদের মাতৃভাষায় তোমাদের বাবা বা রিলেটিভের নাম চলে আসবে। তারপরে নিচের দিকে আসবে এবং এইখানে তোমাদের যে রিলেটিভের সারনেম বা লাস্ট নেম সেটি এইখানে বসবে, বসিয়ে দিয়ে তোমরা আবারও নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে তোমাদের যে প্রেজেন্ট অ্যাড্রেস সেই প্রেজেন্ট অ্যাড্রেস জানতে চাইবে, অর্থাৎ তোমাদের রেসিডেন্স অ্যাড্রেস জানতে চাইবে। এইখানে সবার প্রথমে রয়েছে হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নাম্বার, যদি থাকে দেবে, না হলে দিতে হবে না। তার নিচে স্ট্রিট রয়েছে, লোকালিটি রয়েছে, মহল্লা রয়েছে বা রোড নেম দিয়ে দেবে। তার নিচে টাউন এইখানে তোমরা দিয়ে দেবে, টাউনের নাম দিয়ে দেবে। দেওয়ার পর নিচের দিকে চলে আসবে। নিচে এসে এইখানে তোমরা দেখতে পারবে এইখানে কিন্তু তোমাদের পোস্ট অফিস জানতে চাচ্ছে। এইখানে কিন্তু একটি কথা মাথায় রাখবে, দেখবে পোস্ট অফিস ডাবল রয়েছে, তবে এইখানে রিজিওনাল লেখাটি রয়েছে, অর্থাৎ তোমাদের যে মাতৃভাষা সেই মাতৃভাষায় কিন্তু এইখানে অলরেডি চলে আসবে, তোমাদের লিখতে হবে না। যদি কোথাও বানান ভুল হয় সেই ক্ষেত্রে তোমরা লিখে দেবে, তারপরে পিনকোড দিয়ে দেবে। তারপরে তহসিল বা মহল্লা বা তোমাদের যে তালুক রয়েছে সেই তালুক নেম, তহসিল মতলব তোমাদের যে ব্লক সেই ব্লক নেম এইখানে দিয়ে দেবে। তারপরে এইখান থেকে সিলেক্ট অ্যাড্রেস প্রুফ, তো এইখান থেকে তোমরা কোন ডকুমেন্টটি তোমাদের অ্যাড্রেস প্রুফ হিসেবে অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমরা দেবে সেটি এখান থেকে চুজ করবে। তো এইখানেও আমি আধার কার্ডটি চুজ করব, করার পর নিচের দিকে চলে আসবো, এইখানে আধার কার্ডটি আপলোড করব। আধার কার্ডটি আপলোড হওয়ার পর এইভাবে একটি প্রিভিউ বাটন এইখানে চলে আসবে, তোমরা চাইলে এইখানে ক্লিক করে তোমাদের আধার কার্ডটি একবার চেক করে নিতে পারো। তো যাই হোক, তারপরে এইখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে কোনো একজন ফ্যামিলি মেম্বারের ডিটেলস দিতে হবে, যে কিনা তোমরা যেই জায়গার ইলেকট্রাল রোলের জন্য আবেদন করছো বা যেইখানে তোমাদের কারেন্ট অ্যাড্রেস রয়েছে সেইখানে অলরেডি ভোট দিচ্ছে। তো সেই এইখানে যে রিলেশনগুলি রয়েছে এর মধ্যে থেকে যে কোনো একটি চুজ করবে, তার নাম দিয়ে দেবে এবং তার ভোটার নাম্বার কিন্তু এইখানে তোমাদের অবশ্যই দিতে হবে, দিয়ে নিচের দিকে চলে আসবে। তোমাদের অ্যাড্রেস দেওয়ার পর তোমরা নেক্সটে ক্লিক করবে, করার সঙ্গে সঙ্গে আবারও একটি তোমাদের সামনে ডিক্লারেশন ফর্ম খুলে যাবে। এখানে উপরেই তোমরা দেখতে পারবে
এখানে লেখা রয়েছে ডিক্লারেশন ফর্ম। তো ডিক্লারেশন ফর্মটি এইভাবে খুলে যাবে। এইখানে তোমাদের স্টেট চুজ রয়েছে, এখান থেকে তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট চুজ করবে এবং তোমাদের এখানে ভিলেজ নেম কিন্তু লিখে দিতে হবে। এবং তোমাদের ভিলেজ লিখে দেওয়ার পর এইখানে নিচের দিকে এসে তোমাদের একটি কাজ করতে হবে, সেটি হলো এইখানে তোমরা কতদিন, এই যে অ্যাড্রেসটি তোমরা দিলে এই অ্যাড্রেসে কতদিন থেকে বসবাস করছো সেই তথ্য দিতে হবে বা সেই ডেট দিতে হবে। তো এইখানে আমি তোমাদের প্রেফার করব তোমরা তোমাদের ডেট অফ বার্থ এইখানে এন্টার করে দেবে। ডেট দেওয়ার নিচের দিকে এসে এখানে প্লেস দিতে হবে, অর্থাৎ তোমরা এখানে তোমাদের ভিলেজ নেম আবারও লিখে দেবে। দিয়ে যখনই তোমরা ভিলেজ নেম দেবে, দেওয়ার পর এখানে ডানে ক্লিক করবে। ডানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যে ফর্মটি এইভাবে তোমাদের সামনে চলে আসবে, তোমাদের সমস্ত ডকুমেন্ট এইভাবে চলে আসবে। যদি এই তথ্যগুলি সঠিক হয় তাহলে তোমরা বা সঠিকভাবে যদি ফিল হয়ে থাকে তাহলে তোমরা কনফার্মে ক্লিক করবে। কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যে ভোটার কার্ড আইডিটি রয়েছে সেই আইডিটি সাবমিট হয়ে যাবে। ইওর রেফারেন্স আইডি, এইভাবে একটি রেফারেন্স আইডি চলে আসবে। এই যে দেখতে পাচ্ছ, এই রেফারেন্স আইডিটিকে তোমাদের প্রিন্ট আউট করে নিতে হবে এবং এই রেফারেন্স আইডির মাধ্যমে ভবিষ্যতে তোমাদের ভোটার কার্ডের কী অবস্থা রয়েছে বা ভোটার কার্ডের অবস্থান কি রয়েছে সেটিও তোমরা দেখতে পারবে। তাই অবশ্যই এই যে ডকুমেন্টটি রয়েছে এই ডকুমেন্টটিকে প্রিন্ট আউট করে নেবে। এতটুকু করলেই তোমাদের ভোটার কার্ডের আবেদন কমপ্লিট বা সম্পূর্ণ হয়ে যাবে। তো কি করে ভোটার কার্ড আবেদন করতে হবে, নতুন ভোটার লিস্টে কি করে আমাদের নাম তুলতে হবে, কি করে আমাদের নতুন ভোটার লিস্টে নাম ওঠাতে হবে, নতুন ভোটার কার্ড আবেদন করার যে পদ্ধতি স্টেপ বাই স্টেপ তোমরা দেখলে। এরপরে তোমাদের যখন আবেদন হবে, আবেদন হওয়ার কিছুদিনের মধ্যে 2-1 দিনের মধ্যে তোমাদের বিডিও অফিস থেকে তোমাদের কল করে নেওয়া হবে। সেইখানে গিয়ে তোমরা তোমাদের ডকুমেন্টগুলো ভেরিফাই করবে, সেইখানে গিয়ে তোমরা তোমাদের ডকুমেন্টগুলো দেবে। দিলেই তোমাদের যে ভোটার কার্ড সেই ভোটার কার্ডের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এবং তোমাদের 10 থেকে 15 দিনের মধ্যেই তোমরা তোমাদের ভোটার নাম্বার পেয়ে যাবে এবং খুব সহজেই তোমরা অনলাইনেই তোমাদের ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারবে। কেমন করে ডাউনলোড করতে পারবে তার পদ্ধতি উপরে আই বাটনে দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে। এবং অবশ্যই তোমরা যদি মাসখানেক ওয়েট করো তাহলে তোমাদের পোস্ট অফিসের মধ্যে তোমাদের যে নতুন ভোটার কার্ডটি সেই ভোটার কার্ডটি তোমাদের হয় পোস্ট অফিসে আসবে, না হলে তোমাদের বিএলওর মাধ্যমে তোমাদের বাড়িতে চলে আসবে। তো এতটুকুই যদি তোমরা কাজ করো তাহলে তোমাদের ভোটার কার্ডের সম্পূর্ণ কাজ শেষ বা ভোটার কার্ড আবেদন করা শেষ। তো এই পদ্ধতি দেখার পরেও যদি তোমাদের কোথাও কোনোরূপ ডাউট থাকে তাহলে অবশ্যই সেটি আমাদের কমেন্ট করে জানাতে পারো। অবশ্যই আমরা তোমাদের সেই সমস্যার সমাধান করে দেওয়ার 100% চেষ্টা করব। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।